চলুন শুরুতেই কিছু হিসেব করে দেখি। বাংলাদেশের জেলা আদালতগুলোতে বর্তমানে ৩৬,৫০,০০০ মামলা বিচারাধীন রয়েছে। হাইকোর্টে বিচারাধীন মামলার সংখ্যা ৫ লাখেরও বেশি এবং সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় ২০,০০০। সব মিলিয়ে বাংলাদেশে মোট ৪২ লাখ মামলা বিচারাধীন রয়েছে। বর্তমান গতিতে মামলা নিষ্পত্তি হতে থাকলে সব মামলা নিষ্পত্তি হতে প্রায় ১৭ বছর সময় লেগে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, এই জটিল সমস্যার সমাধান কিভাবে করা যেতে পারে। ১. বিচারক নিয়োগ। বাংলাদেশে বর্তমানে প্রতি ৯৫,০০০ মানুষের জন্য মাত্র একজন বিচারক রয়েছেন। আরও বিচারক নিয়োগ করলে মামলা নিষ্পত্তির গতি বেড়ে যাবে। ২. আদালতের কর্মঘণ্টা বৃদ্ধি। সরকার আদালতের কর্মঘণ্টা কিছুটা বৃদ্ধি করতে পারে, তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন বিচারক এবং আদালতের কর্মীদের উপর নেতিবাচক চাপ না পড়ে। ৩. ডিজিটালাইজেশন। প্রযুক্তির সঠিক ব্যবহার মামলা নিষ্পত্তির প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে। উদাহরণস্বরূপ, অনলাইনে মামলা দায়ের, ভার্চুয়াল শুনানি, ডিজিটাল ডকুমেন্ট ব্যবস্থাপনা ইত্যাদি। ৪. আঞ্চলিক শাখা স্থাপন। সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বিভাগীয় শহরগুলোতে আঞ্চলিক শাখা স্থাপন করতে পারে, যাতে মানুষের ন্যায় বিচার পেতে সব সময় ঢাকায় যেতে না হয়। ৫. আইনি ব্যবস্থার সংস্কার। দুর্নীতি দমন, বিকল্প বিরোধ নিষ্পত্তি, গ্রাম আদালত সক্রিয়করণ ইত্যাদি বিষয়গুলোতে গুরুত্ব দিতে হবে। বাংলাদেশের আইনি কাঠামো সম্পর্কে আপনার কোনো প্রস্তাবনা থাকলে কমেন্টে জানাতে পারেন।